নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ চলে এসেছি আর একটা নিরামিষ রেসিপি নিয়ে, পনিরের রেসিপি। তো তার জন্য একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি, আর ঘরে একটা ছোট সাইজের ফুলকপি ছিল। তো রেসিপিটা আমি আলু আর ফুলকপি দিয়ে করব। ফুলকপি ছাড়াও রেসিপিটা করা যায়, আলু দিয়ে কিংবা শুধু পনিরেরও করা যায়। তো ফুলকপিটা যেহেতু ছিল সেই কারণে আমি আলু আর ফুলকপি দিয়ে রেসিপিটা করব। তো 200 গ্রাম পনির নিয়েছি। তো প্রথমেই আমি পনিরটা টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি মূল রেসিপিতে। তো পনিরটা আমি একটু বড় সাইজের এরকম চৌকো করে কেটে নিয়েছি, আর কড়াই বসিয়ে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তো প্রথমেই পনিরটা একটু ভেজে নেব। তার জন্য তেলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে পনিরের কালারটা খুব সুন্দর আসবে। এবার পনিরটা ভেজে নেব। এখানে অল্প পরিমাণে হলুদও দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দেব। দিয়ে এবার পনিরটা হালকা কালার ধরা পর্যন্ত একটু ভেজে নেব। আমার চ্যানেলে বন্ধুরা আমি এর আগেও অনেক কয়টা পনিরের রেসিপি করেছি। তো কম বেশি সবই নিরামিষ রেসিপি। তো যেহেতু আজকে নিরামিষ খাওয়ার দিন, সেই জন্য আজকেও নিরামিষ করছি। এরপরে আমি আমিষ, আপনারা যদি দেখতে চান তো আমি আমিষ পনিরের নিরামিষও আপনাদের সামনে করে দেখাবো। তো পনিরে এরকম হালকা কালার ধরে এসছে, খুব কড়া করে ভাজবো না, কেননা খুব কড়া করে ভাজলে পনির শক্ত হয়ে যায়। তো এরকম হালকা কালার ধরে এসছে, একে একে সমস্ত পনির তুলে নেব। আর এখানে আমি একটু উষ্ণ গরম জল করে রেখেছি আগে থেকেই। তো পনিরগুলো আমি ওই উষ্ণ গরম জলের মধ্যে ঢেলে দেব, তাতে পনিরটা খুব স্পঞ্জি হবে, খুব সফট হয়ে থাকবে, খাওয়ার সময় খুব ভালো লাগবে। তো সমস্ত পনির আমি তুলে নিয়েছি। এবার ওই গরম জলের মধ্যে আমি পনিরটা ঢেলে রেখে দেব। এই সময় আমি কপিটাও একটু ভেজে নেব। তো কপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি, কেন এখনকার ফুলকপি একটু গ্যাস হতে পারে, তো তার জন্য আমি ফুলকপিটাও ভাপিয়ে নিই। তো ফুলকপিটাও হালকা ভেজে তুলে নেব। ফুলকপিটায় হালকা কালার এসছে, এই সময়ে দিয়ে দেব আলুটাও ভেজে নেব। যে আলু ফুলকপিটা একটু ঢাকা দিয়ে ভেজে নেব, যাতে একটু নরম হয়ে যায়। ঢাকা দিয়ে মিনিট 2 আলু ফুলকপিটাও হালকা কালার ধরিয়ে ভেজে নিয়েছি। তো এই সময় ফুলকপি আলুটা তুলে নেব। কড়াইটা একটু পরিষ্কার করে নেব। তো কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। আমি রেসিপিটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেই করতে পারেন, কিন্তু পনিরের রেসিপি সাদা তেলে করলেই ভালো হয়। ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, আর এখানে গোটা গরম মশলা নিয়েছি, দিয়ে দেব গোটা গরম মশলা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে আর একটু ফোড়নে দেব অল্প পরিমাণে সাজিরে। এই সাজিরেটা দেওয়ার কারণেও তরকারিতে একটা ভালো ফ্লেভার আসবে, সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত ফোড়নটা একটু নেড়ে নেব 10 সেকেন্ড। মশলার মধ্যে দিয়েছি এখানে একটা টমেটো, 1 ইঞ্চি আদা, আর 2টো কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা। তো এটা পেস্ট করে নিয়েছি। আর এখানে 4 মগজ, পোস্তদানা আর 4টে কাজু
পেস্ট করে রেখেছি। তো প্রথমেই এই আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা কষিয়ে নিই। আদা টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো আর আদা কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নিয়েছি। সুন্দর একটা কালার আনার জন্য আবারও দেব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেননা পনিরের রেসিপি ঝাল ভালো লাগে না। তো আমি দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, তার জন্য আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না। এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি হাফ চামচ হলুদ আর পরিমাণ মতন লবণও মাঝে নেড়ে দিয়ে দিয়েছি। তো এই সময় দিয়ে দেব কাজু আর চারমগজ আর পোস্তদানা পেস্টটা। এবার যেহেতু কাজু আছে অনবরত নাড়তে হবে, না তো নিচে মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই সময়ে একটু বাটি ধোয়া জল দিয়ে দেব, যাতে মশলাটা নিচে না ধরে যায়। এবার এই মশলাটা দিয়েও খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তো এই মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এই সময়ে নিরামিষ তরকারি যেহেতু একদম সামান্য পরিমাণে অল্প একটু দেবো চিনির দানা। নিরামিষ তরকারি তো স্বাদ ব্যালেন্স করার জন্য, মিষ্টি হবে না কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে। এবার দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর আলু। এবার একই সাথে মশলার সাথে এটা মিনিট 5 একটু কষিয়ে নেব। যাতে মশলাটা আলু ফুলকপির সাথে খুব ভালোভাবে কষানো হয়ে যায়। ঢাকা দিয়ে মিনিট 2-3 আরও কষা হতে দেব। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুলকপি আলুর সাথে মশলাটা ঢাকা দিয়ে কষেছি, তার কারণে আলু আর ফুলকপি প্রায় 70 থেকে 80% সেদ্ধই হয়ে গেছে। তো এই সময় পনিরটা, ভেজানো পনির আর জল শুদ্ধ দিয়ে দেব। এটাতেই গ্রেভি হবে। তো সমস্ত কিছু আবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকা দিয়ে আবারও মিনিট 5 হতে দেব। তো এই দেখুন বন্ধুরা, সমস্ত কিছু ফুলকপি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কমে এসছে অনেকটাই। আলু রয়েছে, ঠান্ডা হওয়ার পর অনেকটাই টেনে নেবে। তো আমি এরকম গ্রেভি রাখবো। আপনারা চাইলে আরেকটু ঝোল কি আরেকটু শুকনো করতে পারেন। এবার এই সময়ে দিয়ে দেব অল্প পরিমাণে শাহি গরম মশলা। এই শাহি গরম মশলা দেওয়ার কারণে ঝোলটার একটা অনবদ্য স্বাদ হবে। তো আর দেব হাফ চামচ ঘি। তো সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে আমাদের ফুলকপি আলু দিয়ে পনির, শাহি পনির। তো 5 মিনিট ঢাকা দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আমাদের রেসিপিটা। তো 5 মিনিট পর আবার ফিরে আসছি। তো এই দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের আলু ফুলকপি দিয়ে পনির, শাহি পনির। দেখতে কত অসাধারণ হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। এই রেসিপি ভাত হোক, রুটি, লুচি, পরোটা সবার সাথেই খেতে খুব ভালো লাগে। ফ্রাইড রাইস সমস্ত কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। এতে মটরশুঁটিও দেওয়া যেতে পারে। তো মটরশুঁটি যেহেতু ছিল না সেই কারণে আমি দিতে পারিনি। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইব। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।